আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চলে আসলাম আজকে একটি ওয়াশিং মেশিনের কাজ নিয়ে। এটা হচ্ছে একটা গিয়ার বক্স। হ্যাঁ, এটা পানি আউট করার জন্য কাজ করে এবং মেশিনটা যখন আপনার স্পিন হয় তখন স্পিনটা আটকানোর জন্য এটা কাজ করে। তো এটা মূলত আপনার এখানে থাকে। হ্যাঁ, এটা যখন আপনার পানি ড্রেন হওয়ার প্রয়োজন হয় তখন এই যে তারটা আছে, এই তারটা এটার সাথে সংযোগ থাকে। হ্যাঁ, এটার সাথে সংযোগ থাকে। তখন এই তারটা আপনার এরকম পুশ করলে আপনার এখান দিয়ে ড্রেন লাইনের ভিতরে একটা রাবার সিস্টেম আছে। রাবারটা আপনার সরে আসলে পানিটা আউট হয়। এটা তো এটা আজকে চেঞ্জ করে দিব। এই মেশিনটা সমস্যা, এর আগের যে গিয়ার বক্সটা আছে এই গিয়ার বক্সটা একটু সমস্যা মনে হতেছে আমার কাছে, কারণ এটা অটোমেটিক আপনার আটকায় থাকে। মাঝে মাঝে হ্যাং করে আর কি। তখন ওই পানি দেখা যায় মেশিনের ভিতরে থাকে না, অটোমেটিক পানি চলে যায়। তো তাই আমার কাছে আরেকটা যেহেতু আছে, এটা আমি লাগাই দেখব। তো আপনারা দেখেন কীভাবে আমি লাগাই। এটা জানি না কতটুকু দেখা যাবে, তবে দেখানোর চেষ্টা করেন আপনারা। তো প্রথমে যেটা বুঝে নিলাম, এটা কিছু কাজ নেই। যারা টেকনিশিয়ান আছে তারা তো জানে যারা জানেন না তাদের জন্য আমি একটা নাট লাগিয়ে ফেলছি। আর একটা নাট লাগাবো। এই যে এই গিয়ার সিস্টেমটা লাগাই ফেলছি। তো এই যে দেখেন সম্পূর্ণ প্রসেসটা। এটা এই যে এখান দিয়ে এসার লক সিস্টেম হয়ে আছে। এটা যখন চলবে, পানি যখন ড্রেন হওয়ার দরকার হবে, তখন এটা ফাংশন কাজ করলে এই তারটা ভিতরে টাইনা নিবে। ভিতরে টাইনা নিলে এটা এখান থেকে আর ড্রেন লাইনটা, এই যে ড্রেন লাইনটা আপনার অনেক হার্ড। এই যে ড্রেন লাইনটা তখন আপনার এই যে বাইরে চলে আসে, দেখছেন? তখন আপনার পানিটা ড্রেন